শুরুর দিকে তো পরিবারের সাপোর্ট কখনোই ছিল না, কিন্তু পরবর্তীতে যে পরিবারের সাপোর্ট অনেক পাইছি। মান্থলি আর্ন তো আসলে ওই রকম মানে একটা এক্সাক্ট অ্যামাউন্ট থাকে না, বাট আলহামদুলিল্লাহ 2 লাখ টাকার মতো। আমার গেমের শুরুটা আসলে একটু ডিফারেন্টলি, সেটা হচ্ছে আমি গেমের শুরুটা নিজের থেকে করিনি। তো একসময় আমি বিলিয়ার্ড খেলতাম নর্মালি মাঝে মধ্যে, যে তো ওখানে একটা নতুন ফোন কিনছিলাম কলেজ লাইফে, তখন সেই ফোনে বন্ধুরা ইনস্টল করে গেমটা। তো ওখান থেকে ওরা খেলা শুরু করতে করতে একদিন আমিও ট্রাই করে দেখি, ওখান থেকে খেলা শুরু। এরপরে ধীরে ধীরে ক্লাসিক খেলা রেগুলার, ওখান থেকে হচ্ছে কম্পিটিটিভের যাত্রা শুরু হয়। পরিবারের সাপোর্টটা মূলত বাড়ছে তখন যখন আমরা হচ্ছে 2020 সালে একটা টুর্নামেন্ট হয়েছিল পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ। তো এটা হচ্ছে ক্রিকেট ফুটবলের যেমন ওয়ার্ল্ড কাপ থাকে, এটা হচ্ছে পাবজি মোবাইলের ওয়ার্ল্ড কাপ বলতে পারেন। তো সেখানে আমরা ফাইনালে কোয়ালিফাই করি। তো ফ্যামিলিকে বলি যে আমাদের দুবাই যাইতে হবে, দুবাই যেয়ে খেলতে হবে। তো ফ্যামিলি আসলে শুরুর দিকে বিশ্বাস করে না যে ছেলে একটা গেম খেলে আসলে দুবাই যাবে বা বাইরে যেয়ে কম্পিট করবে বা আর্ন করবে, এরকম করে না। তো তখন যখন বললাম, যখন আব্বু দেখলো নিউজে আসতেছি আমরা, প্লাস অনেক সোশ্যাল মিডিয়াতেও আসছি, অনেক মানুষ আমাদেরকে সাপোর্ট করতেছে, তখন ফ্যামিলি মনে করলো না এখন আসলে একটু সাপোর্ট দেওয়া দরকার। তখন আমার আব্বুই বললো আমার কিছু লাগবে নাকি হেল্প, বা কোনোভাবে হেল্প করতে পারবে নাকি। তো ওখানে যখন দুবাই গেলাম, দুবাই থেকে আসলাম, তখন থেকে মানে টোটালি সাপোর্ট দেওয়া শুরু করছে। মান্থলি আর্ন তো আসলে ওই রকম মানে একটা এক্সাক্ট অ্যামাউন্ট থাকে না, বাট আলহামদুলিল্লাহ 5 ডিজিটের একটা রেঞ্জ। সর্বোচ্চ আর্নিং বলতে তো আসলে স্যালারি বেস্ট করে ওই রকম হয় নাই, কিন্তু প্রাইস পুল যদি বেস্ট করি তাইলে মনে হয় 2 লাখ টাকার মতো। ওইটা আসলে ওই রকম মান্থলি আর্নিং না, ওটা একটা প্রাইস পুল আসছে, তো ওইটাই হচ্ছে আর কি হাইয়েস্ট আর্নিং একটা মান্থে। এখন পর্যন্ত বেস্ট যদি ইন্ডিভিজুয়াল বলি সেটা হচ্ছে অবশ্যই দুবাইতে, কারণ এখন পর্যন্ত বাংলাদেশ থেকে একবারই গেছিলো একটা টিম, এবং সেখানে আমিও ইনক্লুডেড ছিলাম, সেই টিমের পার্ট ছিলাম। এবং এখন পর্যন্ত বাংলাদেশ থেকে শুধুমাত্র একটা এসটিআর ট্রফি আছে, সেটা হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে ওই টুর্নামেন্ট থেকেই পাইছিলাম, সেটা হচ্ছে দ্য সার্ভাইভার অ্যাওয়ার্ড। তো এইটাই হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল বেস্ট অ্যাচিভমেন্ট।